বলে মাজার, মাজারে তো আল্লাহর ওলিরা ঘুমিয়ে থাকে। অনেক কওমি উলামায়ে কেরাম মাজারের পক্ষে ফতোয়া দিয়েছে। আমার ভাইয়েরা, আপনারা একটু পিছনের দিকে ফিরে তাকান। মাজার কি আবু জাহেলের আছে? কথা কন। মাজার আবু জাহেলের আছে? আবু লাহাবের আছে? উতবার আছে? ফেরাউনের মাজার আছে? নমরুদের মাজার আছে? কারুদের মাজার আছে? মাজার আছে কার? হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের। ওখানে জিয়ারত হয় কি হয় না? মাজার আছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের। ওখানে জিয়ারত হয় কি হয় না? আমার ভাইরা, মাজার আছে আমার দয়াল নবীর রওজা শরীফ। ওখানে লক্ষ লক্ষ হাজিরা হজ করতে যায়। আমার ভাইরা, বাইতুল্লাহ তাওয়াফ করার পরেই মদিনা শরীফে চলে যায়। মদিনাতে যায় আমার রাসূলকে সালাম দেয়। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহু আকবার। ওখানে যায় আমার রাসূলকে সালাম দেয়। তার মানে বোঝা যায় যারা আবু জাহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি, আমার ভাইরা ফেরাউন নমরুদের উত্তরসূরি, তাদের মাজার থাকতে পারে না। যারা হযরতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তাদের মাজার থাকবেই। কিয়ামত পর্যন্ত সেখানে মানুষ যায় জিয়ারত করবে। জোরে বলেন ঠিক কিনা? যারা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, তাদের মাজার আছে, মাজার থাকবে, কিয়ামত পর্যন্ত সেখানে জিয়ারত করবে মানুষ। জোরে বলেন ঠিক কিনা? অতএব যাদের শরীরে, যাদের বংশের ভিতরে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব এবং আমার ভাইরা ফেরাউন নমরুদের রক্ত প্রবাহিত, তাদের মাজার থাকতে পারে না। আর যাদের শরীরের ভিতরে আমার ভাইরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম, আমার ভাইরা এমনিভাবে ইমাম বুখারী থেকে শুরু করে সমস্ত ইমামদের রক্ত প্রবাহিত হচ্ছে, তাদের মাজার থাকবে, মাজার আছে, সেখানে মানুষ কিয়ামত পর্যন্ত জিয়ারত করবে। পরিশেষে এই কথাই বলবো, আমার পীর কেবলা জান হুজুর মাজার জিয়ারতের সঠিক নিয়ম কানুন শিক্ষা দিয়েছে। 7 বার আস্তাগফিরুল্লাহ, হা রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, 3 বার সূরা ফাতিহা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যেই সূরা ব্যতীত নামাজ হয় না, সূরা ফাতিহা, এবং 10 বার সূরা ইখলাস, 11 মর্তবা দুরূদ শরীফ পড়ে তারপরে পীর কেবলা জান হুজুর মুনাজাত করতে বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই প্রক্রিয়াতে যারা মাজার জিয়ারত করবে অবশ্যই অবশ্যই তাদের আমলনামার ভিতরে সব লেখা হবে এবং তাদের অন্তঃকরণের ভিতরে, কালবের ভিতরে ফায়েজ আসবে। এলমে তাসাউফের যেই শিক্ষা, সেই শিক্ষা অনুযায়ী তাদের কালবের ভিতরে আল্লাহ তাআলার নূরের তাজাল্লিয়াত সৃষ্টি হবে। জোরে বলেন ঠিক কিনা?